মেডিকেল কলেজ চাই, গাছি মার্কায় ভোট চাই। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন চাই, গাছি মার্কায় ভোট চাই। আমি আমার একটা মোটরসাইকেল আমি নিজে প্রচার করছি, আমি নিজে লিফলেট নিয়ে যাচ্ছি এবং গিয়ে আমার নিজের একটা হ্যান্ড বাইক আছে, এটা আমি নিয়ে গিয়ে মানুষের কাছে দাঁড়া দাঁড়িয়ে যাচ্ছি, আমি ভোট প্রার্থনা করছি এবং আমার দাবি বাস্তবায়নের, জনগণের দাবি, সাধারণ মানুষের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাব, এই এই প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি। সুন্দরগঞ্জের মার্কা গাছি মার্কা, শ্রমজীবী মানুষের মার্কা গাছি মার্কা। কোটিপতি যারা এখানে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের কাছে মনে হয়েছে একটা তাচ্ছিল্যের ব্যাপার, মনে হয়েছে যে আসলে এটা কি ব্যাপার, হাস্যকর। কিন্তু যারা সচেতন মানুষ, প্রগতিশীল মানুষ, যারা বোঝে জানে, তাদের কাছে আমি প্রশংসা পাচ্ছি। তারা আমাকে মনে করে যে আসলে এ তো কাউকে টাকা দেয় না বা খাওয়ায় না। গ্যাস, পানি, বিদ্যুতের দাম কম চাই, গাছি মার্কায় ভোট চাই। ইউনিয়নে ইউনিয়নে এমবিবিএস ডাক্তার চাই, গাছি মার্কায় ভোট চাই। করমরসের মার্কা গাছি মার্কা, সুন্দরগঞ্জের মার্কা গাছি মার্কা। মানুষের কাছে আমি গণচাঁদা সংগ্রহ করেই কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে যাচ্ছি। বেশ কিন্তু আমি মানুষের কাছে সাড়া পাচ্ছি। আসলে ভোটের রাজনীতিতে তারা এই যে একটা একটা বিপরীতমুখী, একটা বিপরীত স্রোতে আমি যখন হাঁটছি, ফলে অসংখ্য গরিব দুঃখী মানুষ আমাকে গণচাঁদা দেওয়া, খাওয়ানো এবং পোস্টার লিফলেট করা এবং মোটরসাইকেলের তেল দেওয়া, এই যে ছোট একটা স্কুটি 50 গাড়ি, এটা নিয়ে আমি এই যে চর এবং গ্রাম অঞ্চলে প্রান্তরে গরিব মেহনতি মানুষের কাছে যাচ্ছি। তারা আমাকে বেশ আমাকে ভালোবাসে, তারা সাড়া দিচ্ছে, তাদের দাবি নিয়েই তো আসলে আমি যাচ্ছি। ফলে এই জায়গা থেকে আমি আসলে অনেক তাদের কাছে আমি ঋণী। আমি প্রত্যাশা রাখি যে কাশি মার্কা তারা ভোটটা দিবে। এখানে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আপনি যদি দেখেন যে অন্যান্য প্রার্থীরা তারা কি করছে, যে নির্বাচনী যে নিয়ম, আসলে টাকা পয়সা যে আসলে মানুষকে উপঢৌকন দেওয়া, খাওয়ানো, এইটা কিন্তু নির্বাচন বহির্ভূত কাজ, এটা কিন্তু অন্যান্য প্রার্থীরা সকলেই করতেছে। এবং পাশাপাশি আপনি দেখবেন যে ব্যানারের উপর, আমার এখানে ব্যানার ছিল, 2টা ব্যানার নাই। তাহলে এই যে ব্যাপারগুলো, আমি তো খুব মহাশক্তিশালী প্রার্থীও না, ফলে জনগণের সাধারণ মানুষের প্রার্থী, ফলে আমার ব্যানার আসলে এখানে এখানে যে চুরি করে এটা নিয়ে যাওয়া, এটা আসলে একটা দুঃখজনক, এটা আমি মনে করি। এবং পাশাপাশি এই নির্বাচনের আসলে কালো টাকা, পেশি শক্তির এই ব্যবহারটাই চলছে, মহড়া চলছে। ফলে এখানে যে আসলে গ্রহণযোগ্য একটা 100% নির্বাচন হবে, এটা আমি মনে করি না। যদি মৌলিক অধিকারের এই সাংবিধানিক স্বীকৃতির যে আইনটা যদি পাশ হতো, তাহলে কিন্তু ওই মানুষে ওই প্রতিশ্রুতি আমাদের দরকার ছিল না। ফলে এই মৌলিক অধিকারের আইনটা পাশ হলে আমরা যদি কাজ খাদ্য না পাই, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবো। আমি যদি চাকরি না পাই, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবো। ফলে এই আইনটা যদি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। ফলে অন্যান্য প্রার্থীরা কিন্তু এই যে প্রতিশ্রুতি, লোভের সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষের ক্যারেক্টারটাকে ধ্বংস করে দিচ্ছে। যে আসলে মানুষের মধ্যে তারা লোভ দেখিয়ে, টাকা দিয়ে, পেশি শক্তি দিয়ে, এই যে মানুষকে একটা ভুল ভ্রান্তি দেখিয়ে ভোটটা নিয়ে তারা আসলে বাস্তবে পার্লামেন্টে তারা যাচ্ছে। জনগণের কথা কিন্তু পার্লামেন্টে হয় না, পার্লামেন্ট কিন্তু এক ধরনের ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হচ্ছে। ফলে পার্লামেন্টে আমি দাঁড়াইছি এই কারণে, আসলে এই আইনগুলো পাশ করার জন্য, পার্লামেন্টে উপস্থাপন করার জন্য, গরিব মানুষের দাবিগুলো তুলে ধরার জন্য আমি কিন্তু এখানে নির্বাচনে দাঁড়িয়েছি।